আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আসছি হলো নারায়ণগঞ্জ জেলার মদনপুর থানা। যে দেখেন কি সুন্দর গ্রামীণ বাড়ি। আমরা আজকে কিনলাম হলো ক্ষেত থেকে লতি। কি সুন্দর সুন্দর লতি, চিকন লতি। এখন বৃষ্টিটা কমছে, এখন আমরা গ্রাম ঘুরতে বেরোবো। আমি আর আমার বোন আসছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখেন আমরা কিভাবে গ্রাম ঘুরি, কেমন এনজয় করি। এখন আমরা ক্ষেত দিয়ে হাঁটতেছি। এখন শাক তুলতে বসে গেছে। কত সুন্দর সেচি শাক না? সুন্দর পাখি ডাকতেছে। মাচানে দেখেন কি সুন্দর পুঁইশাক। আমার বোন পুঁইশাক পারতেছে। এখন এগুলো আমরা মাটির চুলায় রান্না করব। বড় বড় পাতা সার ছাড়া শাক না? একদম আমি কোনো সার ব্যবহার করি না। আমার কোনো শাক আর এই শাক চিংড়ি মাছের গুঁড়া দেয়া খুব মজা লাগে। হ্যাঁ হ্যাঁ। গ্রামের এক ভাই আমাদেরকে পেয়ারা পাড়ে দিচ্ছে। তাই এত মজা? এই যে গাছের ধুন্দুল পাড়ে আনছে, দেখেন একবারে টাটকা ধুন্দুল। চাল কুমড়ার ডগা কি সুন্দর গাছ থেকে পাড়া হলো, লকলকা ডগা। গ্রামীণ বাড়ি ঘরগুলো অনেক সুন্দর। এই দেশি মুরগিগুলি যদি খাওয়া যেত অনেক মজা। আগে কিন্তু বাড়িতে এই ধরনের একটা মুরগি রান্না করে 10-12 জন খাইতো। আর এখন করাচি না ক্রস মুরগি 2-3টা রান্না করলেও মজা লাগে না, ভালো লাগে না। গ্রামের মিঠো পথ কাদায় ভরে গেছে বৃষ্টি হওয়ার কারণে। গাছ থেকে না, সরি, ওই যে ছাদ বাগান করতে করতে গাছ এসে পড়ে। ক্ষেত থেকে যে শাক তুলে আনছি, সেই শাক এই যে রান্না করতেছি, পুঁই শাক। ও এটা জাংলার শাক। যাওয়ার সময় ক্ষেত থেকে মানে পুঁই শাক তুলে নিব। কি সুন্দর সবুজ শাক, দেখছেন? একটু লবণ চাকি। আরে আর একটু লবণ লাগবো। কই ক্ষেত থেকে এই যে চিকন লতি, দেশি লতি যেটাকে বলে, লতি তুলে আনছি। এখন এটা রান্না করতেছি। গ্রামের বাড়িতে মানুষ দেখেন কত কষ্ট করে রান্না করে মাটির চুলায়। আমি যদিও শহরে রান্না করি, সেটা চুলা। এইভাবে লতি রান্না করলে মজা লাগে। লতি ভাজি, সাদা লতি ভাজি। আর এটা হলো গ্রামের চালের ভাত। এই চালটা কিশোরগঞ্জ থেকে আসে, গ্রামীণ। পাতিলটা ছোট হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, মার গেলা দাও। গ্রামীণ ছোট একটা মেয়ে দেখেন কি সুন্দর করে চুলার জাল দিতেছে। আমরা শহরের মানুষ তো আমাদের বাচ্চাদের চুলার কাছে যেতেই দিই না, বলি যে এই চুলার কাছে যেও না, হাত পুড়বে, এই পুড়বে। তো দেখেন তো কি ছোট বাচ্চাটা। সামিয়া দেখি, এই সামিয়া, সামিয়া, সামিয়া লজ্জা পাইতেছে। সামিয়া লজ্জা পায়। আচ্ছা থাক, তোমার চেহারা দেখাই তুইব না, তুমি যে কাজ করতেছো আমি এটা দেখাইতেছি। কাদা মাটিতে গ্রামের শিশুরা খেলতেছে।
গ্রামীণ মাটির চুলাগুলো দেখেন এমন হয়, বৃষ্টির মধ্যেও মানে চুলাটা ঢেকে রাখছিল, যার জন্য রান্না করা গেছে। এই যে এখন মজা করে খাইতেছে। আমি ইতির উদ্দেশ্যে এবং মেজবাবির উদ্দেশ্যে বলি, মেজবাবি ইতি অনেক মজা করলাম, মজার খাবার খেলাম এবং এত মজা করে খাইলাম যে বলার মতো না, অনেক মজা হয়েছে। এক মুহূর্তের ঝুম বৃষ্টি, মানে সবজির ক্ষেত দেখেন কি ভরপুর পানি হয়ে গেল। এই যে কৃষকরা সবজি কাটতেছিল, সবজির আটি রেখেই তারা মানে ঘরে ফিরে গেছে। কি বৃষ্টি হইতেছে, কি সুন্দর বৃষ্টি। গ্রামে জানালার পাশে বসে বৃষ্টির শব্দ উপভোগ করতেছি, বৃষ্টির দৃশ্য উপভোগ করতেছি। এই যে পাটখড়ি, গ্রামের লোকেরা, গ্রামের মানুষ অনেক আনন্দের সাথে কাজ করে, যা শহরে দেখা যায় না। এই যে আমাদের গ্রাম তোর শান্ত নদী, নদীর পানি, টলটলে পানি দেখতে ভালো লাগে। আমার তো মন চাইতেছে আমি গ্রামে থাকি, শহরে ভালো লাগে না, এত কোলাহল। আপনারা আসবেন গ্রামে, বেড়াবেন, দেখবেন যে ভালো লাগবে। উনি মারা গেছে, উনি কি কিছু দিয়া যায় না? 5 টাকা কত দিয়েছে? 5 টাকাতে একটা খরচ করলে এই বাড়িটা কি হয়? এই বাড়িটা ভবিষ্যতে থাকা তো দরকার পড়বে। অনন্তরে 3 কোটি টাকা, আনানে 3 কোটি। আর তো আইসটা আছে মানে এই বাড়িটা হ্যাঁ ভবিষ্যৎ